নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা শীতের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো ফুলকপির পাতা। ফুলকপি বাজার থেকে এখন কিনে আনলে এই পাতা শুদ্ধ ফুলকপি পাওয়া যায়। এবার আমি ওই যে পাতা শুদ্ধ ফুলকপিগুলো নিয়ে আসছিলাম, তো ওর থেকে এই কচি কচি দেখে পাতাগুলো বেছে রেখে দিয়েছিলাম। এটা আমি বাটা খাবো বলে। ফুলকপির পাতা বাটা খেতে দারুণ লাগে, দারুণ একটা সিম্পল রেসিপি, কিন্তু ভাতের সাথে মানে গরম ভাতের সাথে পাতা বাটা খেতে দারুণ লাগে। তো আমি প্রথমে পাতাগুলোকে ভালো করে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু এটাকে আমি বেটে নেব। তো আমার যেহেতু শিলের অপশান নেই এখানে, সেজন্য আমি একটা মিক্সচার মেশিনের ওই যে বাটি নিয়েছি, নিয়ে ওর মধ্যে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা এখন একটা পেস্ট বানাবো। আর এর সাথে আরও আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর এখন দিচ্ছি 1 চামচ কালো জিরে। এগুলো দিয়ে এখন আমি ভালো করে পাতাটাকে বেটে নেব। এই পাতাটা কিন্তু শিলে বেটে নেওয়া যায়, শিলে বেটে নিলে বেশি টেস্ট হয় আর কি, কিন্তু সত্যি আমার অপশান নেই এখানে শিলের, সেজন্য আমার এই মিক্সচার মেশিনেই করতে হলো। দেখুন একটা সুন্দর কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের কাছে চলে এসেছি, আর কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, পরিমাণ মতোই দিতে হবে। আর এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সর্ষের তেলে করলে টেস্ট বেশি হয় আর কি। এবার তেলটা একটু গরম হচ্ছে, আমি পাতা বাটাগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু চিনি দেবো এর মধ্যে। চিনিটা অপশনাল, কেউ যদি না চায় না দিতে পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু যেহেতু পাতা সেজন্য একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এবার ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব লো ফ্লেমে ভাজতে হবে, নইলে পুড়ে যাবে, অথচ পাতাটা কিন্তু সেদ্ধ হবে না। বারবার কিন্তু নাড়তে হবে, নইলে নিচে ধরে যাওয়ার একটা ভয় আছে। কিছুই না, এই যে জলটা আছে এর মধ্যে এক্সট্রা জল, সেই জলটাকে শুকিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে, মানে পাতাটাও সেদ্ধ হয়ে যাবে, আর তার সাথে আর কি রসুন কাঁচা লঙ্কা যেগুলো কাঁচা দেওয়া হচ্ছে তার গন্ধটাও চলে যাবে। দেখুন আমার কিন্তু এখানে জলটা একদমই শুকিয়ে গেছে, আর এটা রেডিও হয়ে গেছে। আর গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে না, এমনি এক থালা ভাত ফিনিশ হয়ে যাবে। আমার তো দারুণ লাগে, সেই জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।